পুলিশ ফাইল। সন্দেহ অনেক সময় মানুষকে সত্যের কিনারায় নিয়ে যায়, আবার সেই সন্দেহই মানুষের মনে মিথ্যার দুর্গ বানায়, এমন দুর্গ যেখানে সত্যের আশা বারণ। সন্দেহ মানুষকে বিপদের সংকেত দেয়, আবার সেই সন্দেহই ঘোর বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যে বিপদ মৃত্যুর থেকে ভয়ানক হতে পারে। আজকে পুলিশ পালসের এ পর্বে আমরা আপনাদেরকে দেখাবো 2021 সালের সেপ্টেম্বর মাসে ঘটে যাওয়া হুগলির কোন্নগরের সূর্য সেন স্ট্রিটের ঘটনা। কিরে, রাত্রিবেলা প্রেম করছিস? হ্যাঁ, ফোনে কথা বলা বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, রাত্রিবেলা ফোনে গুটুর গুটুর। হ্যাঁ, অনেকবার ওয়ার্নিং দিয়েছি, আজ দেখ তোর আমি কি হাল করি। রাত্রিবেলা প্রেম করছিস? হ্যাঁ, এই ওঠ, নাটক হচ্ছে। মুখের ভাব এমন করছে যেন কত ঘুমাচ্ছিল। হ্যাঁ, ইস, এই আরে এই টেবিলে বইগুলো আছে, চোখে দেখতে পাচ্ছ না নাকি? কানে শুনতে পাচ্ছ না? চোখের সাথে সাথে মনে কানের ব্যাটারিটাও শেষ হয়ে গেছে। ধুর, এই তুই কি করছিস? আরে আরে কানের দরজায় কি লেটে চোখের ব্যাটারি ডাউন করে কাজ করতে আসো কেন? যখন আমাকে জানালার রঙের বালতিটা টাঙিয়েছো, একবার দেখবে না জানালার ভিতরে একটা বইয়ের টেবিল আছে? ধুর। হ্যালো, তুমি কি চুনকাম তারক? বলছি তুমি ঘরে চুনকাম রং এসব করো তো? হ্যাঁ, কিন্তু আমার নামের সাথে তা বলে চুনকাম যোগ করে দেবে? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের নামও তারক, তাই যাতে দুই তারকের মধ্যে গুলিয়ে না যায় সেই জন্য তোমার নামের সামনে চুনকাম লাগিয়েছি। তা আমার নামের সাথে জুড়ছো কেন? তোমার বয়ফ্রেন্ডের নামের সাথে জোড়ো না। বয়ফ্রেন্ড চুনকাম করে না। বয়ফ্রেন্ড যেটা করে সেটা জুড়ে দাও। কিস। এখন বয়ফ্রেন্ডের নাম যদি কিস তারক বলে সেভ করি, বুঝতে পারছো কতটা রিস্ক? ধরো বাবা মার সামনে কখন ওর ফোনটা চলে এলো, বাই চান্স বাবা মা ফোনটা দেখে ফেললো কিস তারক, কি হবে ভেবে দেখেছো? না, কোনো ইচ্ছে নেই আমার ভেবে দেখার। তোমার যেভাবে ইচ্ছে সেভ করো আমার নাম। এখন বলো কেন ফোন করেছো? পার্ট টাইম তারক নামে সেভ করবো মানে? আরে ওই যে তুমি বললে না আমার যেমন খুশি তেমন ভাবে তোমার নামটা সেভ করে রাখতে পারি, তা এখন তুমি যদি আমাদের কিস তারকের অফ টাইমে পার্ট টাইম করতে চাও। কি করছিস? আসল কথাটা বললাম। আরে দাঁড়া না, মজা লাগছে। পার্ট টাইম করতে পারি, পেমেন্ট কিন্তু ফুল নেব। তা পেমেন্টটা কিসে নেবে? প্রথম কিসে নেব, তারপর। চুপ বাদর, পেমেন্টটা চেকে নেবে না ক্যাশে নেবে? একটা রঙের কাজ আছে। কোথায়? তোমার বাড়িতে? হ্যাঁ, ঠিক 10টায় পৌঁছে যেতে হবে।
10টার পরেও না, 10টার আগেও না। আর শোনো, 400 স্কোয়ার ফিট করে 4টা দেয়াল কিন্তু চুনকাম করতে হবে। হিসেব করে চুন কিনে নিয়ে আসবে, টাকা আমি দিয়ে দেবো। সে ঠিক আছে, কিন্তু যাব কোথায়? অশ্বত্থতলার মোড় থেকে ভাগাড়ের রাস্তা ধরবে, তারপর সেখান থেকে শ্মশানের গলিতে ঢুকে পড়বে, আর আমাকে তারপরে ফোন করো, আমি বলে দেবো কোথায় আসতে হবে। ফোন না করলেও পৌঁছে যেতে পারবো। ভাগাড় পেরিয়ে শ্মশানের গলি আর কোথায় যাবে? জমালয়। একদম ঠিক ধরেছ, কাল পাক্কা 10টায়, মাথায় যেন থাকে। তাহলে তোর কাজটা করে দিলাম, 10টা ফুচকা। ঠিক আসবে তো? তাহলে সুসুইটা লাগালাম কেন? আর যদি প্রথমেই ধরা পড়ে যায়? আরে না না, আমাকে সামনে দেখার পর ওরা চোখে কিছুই পড়বে না, চাপ নিস না, 100% সাকসেসফুল হবে মিশন। চল। তোমার যেভাবে ইচ্ছে সেভ করো আমার নাম। এখন বলো কেন ফোন করেছো? পার্ট টাইম তারক নামে সেভ করবো মানে? ওই যে বললে না, আমার যেমন খুশি তেমন ভাবে আমি তোমার নাম সেভ করতে পারি। তা তুমি যদি কিস্তারকের অফ টাইমে পার্ট টাইম করতে চাও? পার্ট টাইম করতে পারি, তবে পেমেন্ট কিন্তু ফুল নেব। তা পেমেন্টটা কিসে নেবে? প্রথম কিসে নেব, আর তারপর লুকো 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 লুকো। তুমি ফোন করেছিলে? তুমি ফোন করেছিলে? হ্যাঁ, লেগে পড়ো কাজে। বাড়িতে আর কেউ নেই? কেন, আমি কি যথেষ্ট নই? মানে আমার কথা তুমি কাজ করবে না, তাই তো? না না, সেটা কখন বললাম? তাহলে বাড়িতে কেউ থাকা না থাকা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমি এমনি জিজ্ঞাসা করলাম। এমনি বুঝি না ভেবেছো? যদি বলি বাড়িতে কেউ নেই, আমি একা, কি মন মে লাড্ডু ফোটা? ভগবান। এই কি করছো? আরে বাড়ির পিছন দিক থেকে কাজ শুরু করো, বাড়ির সামনেটা সবার শেষে করবে। আরে কি বলো তো, আমাদের অনেকবার তো এখন বেরোতে ঢুকতে হবে, সেই জন্য তুমি একটুখানি শেষের কাজগুলো আগে করে নেবে। হ্যাঁ, জো হুকুম। পাপ লাগবে রে, বুঝলি? দেখবি পরীক্ষায় ডাহা ফেল করব। কেন? এই যে ওকে দিয়ে বেগার খাটাচ্ছি, তার উপর থেকে কতগুলো টাকা নষ্ট করালাম। পাপ লাগবে তোর, আমার না। এক যাত্রায় পৃথক ফল হয় কি করে? হ্যাঁ, এটা হতে পারে যে আমার একটু বেশি পাপ লাগলো আর তোর একটু কম। শোন, প্রতিশোধ নেওয়ার ইচ্ছেটা আমার ছিল, আর ইচ্ছে পূরণের প্ল্যানটা তোর। শোন, শাস্ত্রে আছে মনের ভক্তিটাই সব, এসব বাইরের আচার বিচারে না কোনো ফল নেই। ঠিক সেইভাবেই মনের শয়তানিটাই সব, এসব প্ল্যান প্রোগ্রামে কোনো পাপ নেই। এই কি বলতে চাস নাকি তুই? আমি মনে মনে
শয়তানি বিদ্যাটি। আর ও যেটা করেছে সেটা শয়তানি নয়, ও বাঁদরামিটা করলো বলেই না আমার মনে শয়তানি বিদ্যাটা খেলেছে। তাহলে আবার আফসোস করছিস কেন? আফসোস তো আমার তোর জন্য হচ্ছে। আমার জন্য? হ্যাঁ, তুই আমার বান্ধবী, তো আমি যখন ভুল করছিলাম তখন তোর আমাকে শুধরে দেওয়া উচিত ছিল। সেটা না করে তুই তো বরং আমাকে উস্কেছিস। কথায় আছে না, মা মরে ঝির তরে, ঝি মরে তার নাগরের তরে। আমারও সেই দশাই হয়েছে। এই দেখ না, তোর জন্য আমি বিপদের মুখে ঝাঁপালাম, ওই বদমেজাজি ছেলেটার সাথে আমি ভাটের প্রেম পীড়িতের খেলা খেললাম, আর এখন ও যদি আমাকে রাস্তায় ধরে, ও মাইয়ারে তুই অপরাধীর গানটা না শুনিয়ে ছাড়বে। আর এখন সারা ওর জন্য তোর মনুষ্যত্ব জেগে উঠেছে, ওর প্রতি দরদ, আর আমার প্রতি বারুদ ফাটছে তোর মনে। ছড় শালানি মুখারাম। এই শোন, এই কোথায় চললি রে? জমালয়। আরে শোন, এই শোন না, মাথা গরম করিস না, শোন। ও ভাই, আরে ও ভাই, ওই মারবো রঙের বালতি ছুড়ে। কি হয়েছে? আরে সেটাই তো জিজ্ঞাসা করছি, কি হচ্ছে কি? আরে কানা, দেখতে পাচ্ছ না রং করছি? কে তোমাকে দায়িত্ব দিয়েছে এসব করার? কেন, এ বাড়ির মেয়ে? গাঁজা টাজা ফুকে এসছো নাকি? এই বাড়িতে কোনো মেয়ে নেই। এই বাড়ির মালিকের বয়স 70 বছর, ব্যাঙ্গালোরে থাকে, বছর 10 হলো এদিকে আসেনি। আমি এসব দেখাশোনা করছি। কিন্তু এই বাড়ির মেয়েই তো বললো। আরে অন্য বাড়ির ঠিকানা দিয়েছিল হয়তো, তুমি ভুল করে এখানে চলে এসেছো। না, এটা হতে পারে না। এই বাড়ির সামনে দাঁড়িয়ে ওই মেয়েটি আমাকে রং করতে বললো তো। আচ্ছা, এদিকে এসো, নেমে এসো, এদিকে এসো। আরে কই, এসো। এসো, বেশ বেশ। এসো, এদিকে এসো। এই দেখো, এই তালাটা দেখে তোমার মনে হয় এই বাড়িতে কেউ থাকে? আমি এই সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বলে এত ভালো লাগে, নইলে আমি এর ভিতরে ঢুকিও না কখনো। কিন্তু এই দরজাটার সামনে দাঁড়িয়ে মেয়েটা আমাকে ঘর রং করতে বলেছিল। মুরগি বানিয়েছে। কি নাম মেয়েটার? নামটা তো জানি না, জিজ্ঞেস করা হয়নি। যা সালা, এই যোগাযোগ হলো কিভাবে? আমাকে ফোন করেছিল। নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। ফোন করো তো। করছি। সুইচ অফ বলছে। ব্যাস, ফাজলামো মেরে গেছে তোমার সঙ্গে। কিন্তু আমার সাথে ফাজলামি মারতে যাবে কেন? ওকে তো আমি চিনিও না। এই দুনিয়াটা একটা সার্কাস। কে যে কখন রিংমাস্টার আর কে যে কখন জোকার সে ভগবানই জানেন। তা জোকার ভাই, তোমার ওই তলপি তলপানি এবারে কেটে পড়ো। এতখানি রং করে ফেলেছি, কি হবে? তো বাকিটাও করতে পারো, তবে ফ্রিতে। এরকম করো না দাদা, রংটা পর্যন্ত আমার গ্যাটের টাকা খরচা করে কিনিয়েছে, কিছু অন্তত দাও। তোমায় আগেই বলেছি বাড়ির মালিক থাকে ব্যাঙ্গালোরে, এখন কি আমি আমার গাঁটের টাকা খরচা করে এই বাড়ি রং করাবো? साला मिस कॉल पार्टी, लड़कियां पटाएंगे हम मिस कॉल से। এমন খিস্তি দেব না, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে। लौंडिया हम पटाएंगे मिस कॉल से, नैना हम लड़ाएंगे बेबी डॉल से। কিরে, চুপ করে আছিস কেন? কথা বল। মিস কল মেরে মেরে মেয়ে খুঁজছিস? ভাবছিস এই নাম্বারটা ফলস গেল? না, একদম ঠিক জায়গায় ফোন লাগিয়েছিস, থানার বড় বাবুকে। চাপ নিস না, আমার মেয়ে আছে,
থানাতে তোর জামাই আদরের ব্যবস্থা করছি। কিরে চুপ কেন, কিছু তো বল। থানার বড়বাবু শুনে গলাটা এমন বিড়ালের মতো হয়ে গেল কেন? হ্যাঁ, তোমার গলা বেড়ালের মতো। থানার বড় বাবু নাটক হচ্ছে, ক্ষেতের কাকতারুয়া সেজেছে থানার বড় বাবু। কে? এই শোনো, আমি কোনো ছেলে মেয়ে পটানোর জন্য ফোন করিনি, আমি একটা দরকারে ফোন করেছি। এই থামো, চুনকামের কথা একদম মুখে আনবে না, একদম মার্ডার করে দেবো কিন্তু। কদিন আগে তোমাদের যাত্রী একজন আমাকে পুরো বাস দিয়ে দিয়েছে। আমি তোমাকে গামছা দেওয়ার জন্য ফোন করেছি। হ্যাঁ হ্যাঁ, কদিন আগে একজনদের বাড়িতে চুনকাম করতে এসে যার বইয়ের টেবিলে চুন ঢেলে দিয়ে গেছো। ও তুমি? হ্যাঁ আমি। তুমি তাড়াহুড়োতে পালাতে গিয়ে এখানে তোমার গামছাটা ছেড়ে গেছো। থ্যাংক ইউ, কিন্তু তোমার তো আমাকে গামছা ফেরত দেওয়ার কথা না। নিশ্চয়ই কোনো প্যাচ খেলছো আমার মনে হচ্ছে। আমি তোমার বইতে রং ফেলেছিলাম না, কোনো প্রতিশোধ দিতে চাইছো না তো? হ্যাঁ, উস্কাও, আরো উস্কাও আমাকে। আমি যত চাইছি কথাগুলো আমি ভুলে যেতে, তুমি তত আরো বেশি করে আমাকে মনে করাও, যাতে আমার মাথাটা আরো বেশি করে গরম হয়। তুমি সত্যি গামছাটা ফেরত দেবে আমাকে? হ্যাঁ, তোমার এই গামছাটা যতক্ষণ আমার সামনে থাকছে না, আমি ততক্ষণ আমার মাথাটা ঠান্ডা রাখতে পারছি না। তার মানে মাথাটা এখনো গরম আছে? এই সত্যি তুমি কোনো প্যাচ খেলছো না তো? এই শোনো, তোমার গামছা নিতে হয় তুমি নাও, নাহলে কিন্তু আমি কুকুরের লেজে বেঁধে ছেড়ে দেবো। না না নেবো, তবে আমি কিন্তু তোমাদের বাড়িতে যাব না। আচ্ছা, কালকে ঠিক দুপুর 2টোয় কালীতলায় চলে এসো। সোমা, হ্যাঁ ডাক্তারের কাছে যাবে না? হ্যাঁ, যাবো তো। তা একার দিন কি আমি রান্না করে নিতে পারি না? তোমাকে কি সব রান্না বান্না সেরে দিয়ে যেতে হবে? তুমি কি ঢেকি যে সব জায়গায় গিয়ে ধান ভানবে? এই তো পরের বাড়ি থেকে রান্না করে এলে, আবার এই উনুনের ধারে বসবে? তুমি চিন্তা করো না, আমি ফোন করেছিলাম, ডাক্তার বলেছে 12টা পর্যন্ত থাকবে। 12টায় বলেছে বলে আবার 12টায় যেতে যেও না। দেখা গেল কোনো রোগীর বাড়ি থেকে ফোন এসেছে, ডাক্তারবাবু 11টা 11:30টায় চেম্বার বন্ধ করে চলে যাবে, তখন কি করবে? তখন গেলে কথা শুনবে। ডাক্তার বলে কি ওনার সময়টা মূল্যবান আর আমাদের বুঝি সময়ের কোনো দাম নেই? ডাক্তার উকিল এদের চেনো তো, এদের কথা শোনাতে যাবে, দেখা গেল তোমাকে ধরে বেঁধে ফিজ নিয়ে নিল। এই বিশু, কোথায় যাচ্ছিস রে? এই তো হরিসভা। দাঁড়া, বৌদিকে নিয়ে যাবি। সোমা, তুমি এগুলো রাখো, ওর সাইকেলে করে ডাক্তারের কাছে যাও। কি হলো, এগুলো রেখে দাও। আরে বৌদি চটপট করো। আরে দাঁড়াও না, আমি তো পুরো রেডি, শুধু মানি ব্যাগটা নেব। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে এসো, আমি আছি। কি গো, তোমার মহারানী কোথায়? এই, তোর আজকে মাইতি বাবুর বাড়িতে রং করতে যাওয়ার কথা ছিল না? মুড নেই গো। এই যে এত দেরি করে বেরোলে, তোমার হিরোকে দেখলাম ওই চেম্বারের আশেপাশে ঘুরঘুর করছে। কেন আজে বাজে কথাগুলো সবসময় বানিয়ে বানিয়ে বলো আমাকে? এই যেটা সত্যি সেটা বলেছি। তোর বয়ফ্রেন্ডকে দেখলাম চেম্বারের আশেপাশে ঘোরাঘুরি করতে। এই কি করছিস? কি দেখেছিস? ভাড়া করেছিস? ওকে এখন যেতে দে। ও বাবা, সব একজোট দেখছি। যেদিন দেখবে তোমার ছেলেকে খুন করে অন্য পুরুষের সাথে পালিয়ে যাবে, সেদিন তোমরা বুঝবে। পালাবে না তো কি করবে? তুই যেভাবে ওকে সারাক্ষণ জ্বালাস। তাহলে কি করতে হবে আমাকে? হ্যাঁ, ওকে ছাড়পত্র দিতে হবে পর পুরুষের সাথে প্রেম করার? হ্যাঁ, তুই না দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিস। আমি তোকে বারবার বলেছি ও প্রেম প্রেম কিচ্ছু করে না। ঠিক আছে, আমিও সবার সামনে প্রমাণ দিয়েই ছাড়বো যে ও প্রেম করে, শুধু সময়ের অপেক্ষা। ইস, ঘর সংসারে মন না থাকলে যা হয়, জঙ্গল বানিয়ে রেখেছে ঘরটাকে। স্কুল ছুটি হয়ে গেছে? এখন স্কুল ছুটির সময়? না না, অনেক সময় তো টিফিন বেলাও স্কুল ছুটি হয়ে যায়। স্কুল টিফিনে ছুটি হয়নি, আমি পালিয়ে এসেছি। কেন?
কেন? আমি না এলে তোমার এই গামছাটা কে দিত? খুদ গামছা দেওয়ার জন্য তুমি স্কুল থেকে পালিয়ে এসেছো? এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। কেন? দুদিন আগে আমার সাথে যা হয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এই তোমার জাতের একজন মেয়ে আমাকে ফোন করে বলছে রং করতে। এই তোমার জাত মানে? না মানে একটা মেয়ে আর কি। তো বলো যে একটা মেয়ে তোমাকে ফোন করে ডেকেছিল, তোমার জাত করছো কেন? মিস্টেক, মানে ভুল হয়ে গেছে। তো ভুল করবে তুমি আর 10 জনের পুরো মেয়েদেরকে? একটা অচেনা মেয়ে তোমাকে ফোন করলো, দুটো মিষ্টি কথা বললো, আর অমনি তুমি পটে গেলে। সে ডাকলো বলেই অমনি তোমাকে ছুটে চলে যেতে হবে? সে তোমাকে খুন করবে না কিডন্যাপ করবে সে সমস্ত খোঁজ খবর তোমাকে নিতে হবে না? ঠিক হয়েছে, তোমাদের মতো ছেলেদের না এরকমই হওয়া উচিত। কেমন নিজের টাকায় পুরো বাড়ি রং করলে? এই তুমি এসব কি করে জানলে? না মানে আমি আমি তো ভেবেছিলাম ফোন ধরবেই না। কেন? আমি কি কোনো অপরাধ করেছি যে ভয়ে ফোন ধরবো না তোমার? অপরাধ যদি নাই করো তাহলে ভয় পালালে কেন? না পালালে তুমি রাগের মাথায় আমার কোনো না কোনো একটা ক্ষতি করে বসতে, আর সেই ক্ষতির বদলা নিতে আমি কোনো না কোনো তোমাকে একটা বাঁশ দিতাম। এটা থামানোর জন্যই আমি পালিয়ে গেছিলাম। শোনো, এখন হিসেব বরাবর। তুমি আমার একটা ক্ষতি করেছো, আমিও তোমার একটা ক্ষতি করেছি। তার মানে আমার উপর বদলা নিতে ওই মেয়েটাকে তুমিই কাজে লাগিয়েছিলে? হ্যাঁ, এখন ওই মেয়েটার নাম, ফোন নাম্বার, ঠিকানা আমাকে চেয়েও না, পাবে না। ওই মেয়েটার নাম, ফোন নাম্বার, ঠিকানা চাইতে তো আমি ফোন করিনি। নাটের গুরু যখন সামনে আছে তখন চেলাকে কেন ধরতে যাব? তা কি জন্য ফোন করেছো শুনি? ঘুম আসছিল না। আমি কি ঘুমের ওষুধ? তুমি দেশি মদ ইস, খেলেই উদুম মাতলামি। খেলেই উদম মাতলামি চেখে দেখেছো কোনোদিন? সেই সৌভাগ্য যে কবে হবে। সাহস করে এগো, সৌভাগ্য দেখবে ঠিক একদিন আসবে। কাল ভাবছি সাহস দেখাবো, সৌভাগ্য কি হবে? সাহসের সাথে কিন্তু কিছু টাকাও লাগবে, তবেই তোমার সৌভাগ্য মিলবে। টাকা লাগবে মানে? তুমি কি সব টাকা নিয়ে করো? আমি কি করি? ন্যাকামি করো না, সৌভাগ্য নিয়ে কি ইঙ্গিত চলছে? দেশি মদ খাওয়ার সৌভাগ্য শুধু সাহস করে মদের ঠেকে গেলেই হবে নাকি? কিছু টাকা লাগবে না? তা তুমি কি ভাবছিলে? কি হলো, হাসছো যে? কি ভাবছিলে তুমি? দেশি মদ আমি কাকে বলেছিলাম? আমাকে। তাহলে বেশি মদ চেখে দেখা বলতে কি দাঁড়ালো? ইস, যা সাহস দেখালে সৌভাগ্য হবে। হবে। সোমা, হ্যাঁ, এত রাতে ফোনে কার সাথে কথা বলছিলি রে? তোর পিসেমশাই শুনলো। টুলুর সাথে। ওর ঘুম আসছিল না তো ও ফোন করেছিল। ফোনটা দে। দিচ্ছি। মা, ও মা, মা, কি হয়েছে রে? এদিকে এসো, এদিকে এসো না। তোমাকে বলেছিলাম না ও লুকিয়ে লুকিয়ে প্রেম করে? দেখো দেখো। এখানে তো কেউ নেই, শুধুই একটা
অবস্থা? সত্যি তারক, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। না না, ও এখানে ছিল, আমি ওকে দেখেছি কথা বলতে। আমি যখন তোমাকে ডাকতে গেছি এই সুযোগে ও পালিয়েছে। দেখ, তুই ভুল দেখেছিস, তুই এখন নেশা করে আছিস। যা তোকে শুয়ে পড়, কাল সকালে কথা হবে। না না, আমি নেশা করিনি। আমি ভুল কি ঠিক সেটা এখনই যাচাই হয়ে যাবে। তুমি দাঁড়াও দাঁড়াও। তারকের রোজ রোজ এই অশান্তি অত্যাচার সংসারে ভাঙন ধরিয়েছিল। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তারকের ছোট ভাই তার মাকে নিয়ে চন্দননগরে চলে যায়। দূরে থাকলেও তারা তারকের সংসারের খোঁজ খবর সবসময় নিত। মার ভাই বাড়ি ছেড়ে চলে যাবার পর তারকের জীবনযাপন একেবারে লাগাম ছাড়া হয়ে যায়। সোমার উপর অত্যাচার বাড়ে। বেশিরভাগ দিনই সে কাজে না গিয়ে ঘরে শুয়ে বসে থাকতো, আর রাত হলেই মদের আসরে। তাই সংসারের হাল সামলাতে স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ শুরু করে সোমা। বৌদি, ও বৌদি, আরে মুখটা খোলো লক্ষ্মীবতীর মুখটা একটু দেখতে দাও। হ্যাঁ বলছি বৌদি 20টা টাকা হবে? টাকা নিয়ে কি করবি? চুল্লু খাবি? আরে ধর, আমি কি তোমার বরের মতো নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড এসছে, গার্লফ্রেন্ড রোল খাওয়াবো, কিন্তু টাকা কম পড়েছে, দাও না গো। ঠিক করে তোর গোপে রেখা বেরোয়নি, তোর আবার গার্লফ্রেন্ড? শোনো, তোমার আর তারকদার পাঁচালি না আমার ভালো মতো জানা আছে, বুঝলে? ওই নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু। শোন, গুরু বলে যখন আমার পথ অনুসরণ করছিস, তখন এবার থেকে আমাকে গুরু দক্ষিণা দিবি। আরে ঠিক আছে, এই যে তোমার এই 20 টাকা, এর মধ্যে আমি আর 20 টাকা ভরে ডবল ডিমের এগুলো খাবো, বুঝলে? যা, গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। এই শোনো না বৌদি, ও না তোমার মতো হেভি ভালো। ঠিক আছে, যা, তোর মাকে বলছি আমি বরণ ডালা সাজিয়ে রাখতে। না না, ভুলেও না, তারপর বরণ ডালার বদলে মরণ ডালা সাজিয়ে রাখবে। কি আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল? দূর, ছুটি আর কোথায় গো, এই তো বাড়ি গিয়ে এবার উনুনের ধারে বসবো। শোনো না, তা আমাদের তিনি কোথায়? বাড়িতেই আছেন না বেরিয়ে গেছেন? আজ সারাদিন কোনো সারা শব্দ পাইনি। মদ খেয়ে পড়েছিল বোধহয় ঘরে। এই তো দেখলাম কিছুক্ষণ আগে বেরিয়ে গেল। তুমি বলে পড়ে আছো ও সংসারে, আমি হলে কবে মারধর করে কেটে পড়তাম। আমার ভোলে বাবা কোথায়? এই তো এইখানেই তো ঘুরঘুর করছিল। ভোলে, এই যে। এই, তুই আমার ভালো কাপড়টা নিয়ে দোলনা টাঙাচ্ছিস? রাখ আগে। এই নে। এই মাটাকে নিয়ে না আমি আর পাচ্ছি না কাকিমা। আচ্ছা ঠিক আছে, মাকে নিয়ে যখন পারছিস না তখন আমার কাছে চলে চল। এখন মায়ের কাপড়টা খুলে দিই। চল চল, আমি তোকে দোলনা টাঙিয়ে দিচ্ছি। দরজা খোলা বলছি। আজ তোর বয়ফ্রেন্ড আমার মাথা ফাটিয়েছে। কেন এই সর্বনাশের কথা বললে তুমি আমাকে? কি হবে আমার এখন? আমি সারা রাত ঘুমোতে পারছি না, খেতে ইচ্ছে করছে না, শরীরটা কেমন অস্থির অস্থির করছে আমার। বুকের ভেতর ধূপপুকুনিটা না কেমন জল ছেঁচা মেশিনের মতো মনে হচ্ছে। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। তুমি হজমের বড়ি নাও। মানে? তুমি যে সিমটমগুলো বলছো এগুলো বদ হজমের। ফাজলামি বেরো না। কেন করলে এরকম আমার সাথে? সেই জবাবটা আগে দাও। এটা ছোঁয়াচে রোগ, এতদিন আমার ছিল, এখন তোমার হয়েছে। মোটেও না, বিয়ের জন্য আমি মোটেও পাগল হচ্ছি না। বিয়ের পাগলামিটা তোমার ভেতর।
আর এই জন্যই তুমি এই 17 বছরের একটা মেয়েকে বিয়ের অফার দিয়েছো। কি হবে আমার এখন? ছেড়ে দাও। না করলে এ রোগ সেরে যাবে? সেটার গ্যারান্টি আমি দিতে পারছি না। ছাড়বে না, এ পুরো হেরোইন কেস হয়ে গেছে। ছেড়েও থাকা যাবে না, আর না ছাড়লেও মরতে হবে। তোমাকে না পুলিশে দেওয়া উচিত হেরোইন কেসের পান্ডা হিসেবে। একজন নাবালিকাকে বিয়ের অফার দেওয়ার জন্য তোমাকে জেলের ঘানি টানানো উচিত। সেটা করলে কি তোমার সমস্যা মিটে যাবে? তাহলে কি করতে হবে? একটাই রাস্তা আছে, বিয়ে করে নাও। বিয়ে করলে সব সলভ হয়ে যাবে? পিসিকে আমি এ কথা বলতে পারবো না। ভুলেও এ কথা বলতে যেও না, তাহলে আমি জেলে আর তুমি ঘরবন্দি হয়ে যাবে। তাহলে তোমাকে পিসির বাড়ি ছেড়ে আমার কাছে চলে আসতে হবে, লুকিয়ে, কাউকে কিছু না জানিয়ে। কি হয়েছে? পিসির বাড়িতে না জানিয়ে চলে আসবো? ওরা ছাড়া তো আর কেউ নেই আমার নিজের বলতে। আমি ওদের না জানিয়ে কিভাবে চলে আসবো? আরে তুমি ওদের না জানিয়ে বিয়ে করলে প্রথম কয়েকদিন ওরা রাগ করবে, তারপর সব মেনে নেবে। যদি মেনে না নেয়, যদি কোনো সম্পর্ক না রাখে আমার সাথে? আরে কেন মেনে নেবে না? নিশ্চয়ই মেনে নেবে। আর যদি না মেনে নেয়, আমি কোথায় যাব? বিয়ের পর আমার বাড়ি ঘর সংসার সবই তোমার। আর যদি কখনো তুমি আমাকে বের করে দাও? পাগল, কখনো না। ঘুমিয়ে পড়েছিস সুমা? মাঝে মাঝে বকাঝকা করে ফেলি, মা বাবা মেয়েটাকে। মন খারাপ করিস না, আমি তোর পিসিমা নয়, আমি তোর মা। মা বকলে কখনো কষ্ট পেতে নেই। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। তারকের হাত ধরে পিসির বাড়ি ছেড়েছিল সোমা, কিন্তু সোমার এই পালিয়ে গিয়ে বিয়ে করাটা মেনে নিতে পারেনি তার পিসির বাড়ির লোকজন। সোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল তারা। বিয়ের পর কেটে যায় 9 বছর। ঘটনার দিন রাতে দোকান থেকে ফিরে রান্না করে সোমা। তারক মদ খেয়ে ঘরে ঢুকে, আর তারপরই প্রত্যেকটা দিনের মতো শুরু হয় অশান্তি। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে তারা। বলেছিলাম না ও লুকিয়ে লুকিয়ে প্রেম করে? দেখো দেখো, এখানে তো কেউ নেই, শুধুই একটা বস্তা। সত্যি তারক, তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ছোট থেকেই আমি ওকে চিনি, পাশাপাশি বাড়ি, কিন্তু বিয়েও করেছে, 8 বছর হয়েছে বিয়ে করেছে।
তো মাঝে মাঝেই অশান্তি হতো, মারধর করতো, আওয়াজ পেতাম, কিন্তু আমরা কেউ এগিয়ে যেতাম না, ও পছন্দ করতো না। আর বউ এমনি খুব ভালো ছিল, পাড়ায় কারোর সঙ্গে অত কথা বলতো না, ও পছন্দ করতো না বলে নিজের মতো নিজে থাকতো, কাজে যেত, কাজ থেকে নিয়ম মতন আসতো, নিজের মতন কাজ করতো, নিজের মতনই থাকতো। ওর বর যেটা বলেছে হয়তো কারোর সঙ্গে প্রেম করছিল, সেই কারণে ওটা পছন্দ করতো না, অনেকবার বারণ করেছে, কিন্তু এই কারণে যে ওকে মেরে ফেলবে সেটা আমরা বুঝতে পারি। অ্যারেস্ট হয়েছে তারও, সোমাকে খুনের কথা স্বীকার করেছে সে। সোমার ফেসবুক আর ফোন হিস্ট্রি ঘেটে পুলিশ জানিয়েছে যে সোমার অন্য পুরুষের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে তারকের সন্দেহ অমূলক। ফেসবুকে তো সবাই কথা বলে, আমি ওকেও এটাও বলেছি, দেখ ফেসবুক সবাই করে, তা বলে কেউ বাজে মহিলা হয়ে গেল, আর ও যদি খারাপ মহিলা হয় তাহলে তো ওর সাথে 6 বছর 7 বছর তো থাকতো না তোর সাথে। আমার দেখো আমি শুয়ে পড়ি, ঘুমায় পড়ি, দেখি ও ফেসবুক, ও দেখছি ফেসবুক করছে। আমি যে করুক না, ও যার বন্ধু হতে পারে, হ্যাঁ, ওর যে দোকানে যায় তার মালিকও হতে পারে। তুই তো এখানে না করাবার দরকার নেই, তোর মতন তুই থাক। হ্যাঁ, মোটামুটি ধরতে গেলে ওই চালাতো, বর অত কাজ করতো না। এবার বর বলতে কি সন্দেহবাতিকের জন্য মারপিট করতো, জানি না ঠিক, আমার নিজের চোখে দেখিনি দিদি। বর বলতো যে জানিস বলো দি, বউ ফেসবুক করে, কার সাথে ঘুরে বেড়ায়। তা আমি মনে মনে ভাবতাম, আমি বলতাম যে মেয়েটা খুব সত্যি ভালো, মেয়েটা এত কষ্ট করে থাকে, লাইট নেই, পায়খানা বাথরুম ভালো নেই, এই নেই সেই নেই, তাও মেয়েটা থাকে, অন্য সময় মেয়ে হলে চলে যেত। শেষ খবর পাওয়া পর্যন্ত সোমার মৃতদেহটা মর্গেই রাখা ছিল, তার পিসির কোনো খোঁজ পায়নি পুলিশ। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।